ভিউয়ার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। ইনফিনিক্স নোট 11 চার্জিং প্রবলেম সলভ। তো এই ভিডিওর মাধ্যমে আমি চার্জিং প্রবলেম সলভটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে যে কালারিংয়ের যে সিম্বলগুলো দেওয়া আছে, ব্যাটারি আইডি, তো ব্যাটারি ভিবাস, ভিব্যাট এবং ডিপিডিএম যে কানেকশানগুলো, তো এই কানেকশনগুলো এক একটা কাজের জন্য এক একটা ব্যবহার করা হয়। যেমন চার্জিংয়ের ইনপুট হচ্ছে ভিবাস, আউটপুট হচ্ছে ভিব্যাট এবং তোমার ডিএমডিপি যেটা, সেটা হচ্ছে আমাদের ইউএসবি লাইন, এবং ব্যাটারি আইডি এবং থামসটা হচ্ছে আমাদের বিএসআই লাইনের কাজ করে থাকে। তো মূলত আমাদের চার্জিংয়ের প্রবলেম হলে কীভাবে সমস্যার সমাধান করব সেটাই এখানে আমি তুলে ধরবো। তো আমাদের মূলত যে চার্জিং সমস্যা হলে যে আমাদের সাববোর্ডের চার্জিং কানেক্টর, সাববোর্ড এবং পাতা, এগুলো তো আমরা প্রাথমিকভাবেই আমরা দেখে নিই। দেখার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের B2B যে কানেক্টর, মানে সাববোর্ড থেকে মেন বোর্ডে যে পাত্তা লাগানো থাকে যে কানেক্টরে, সেই কানেক্টরকে B2B বলা হয়। তো এই কানেক্টরে যে আমাদের যে ইন ভোল্টেজটা আসছে, সেই ইন ভোল্টেজটা আমাদেরকে ভি চার্জ ভোল্টেজ, মানে ভিবাস ভোল্টেজ বলা হয়। তো এই ভিবাস ভোল্টেজটা আমাদেরকে এখন ঠিকঠাক আসছে কিনা এখান থেকে দেখতে হবে আমাদেরকে। তো এই ভোল্টেজটা আমাদেরকে প্রাথমিকভাবেই দেখে নিতে হবে। তারপর এখান থেকে কানেক্টর থেকে এই যে আমি পুরো জুম করে দেখানোর চেষ্টা করছি যে এই লাইনগুলো দেখো, একটি যে রেড কালারটা আসছে সেটা হচ্ছে ভিবাস ভোল্টেজ। সেই ভিবাস ভোল্টেজটা কোথায় যাচ্ছে আগে আমাদেরকে দেখে নিতে হবে। আর যে হলুদ কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আমরা একটু দেখে নিতে হবে যে এই কানেকশনগুলো কয়টা বেরিয়েছে, সেই জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে। তো ইউএসবি কানেক্টরটা এখানে চার্জিংয়ের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের ভিবাস আর আইডি এবং আইডি থাম্বস যে কানেকশান, সেইটাই হচ্ছে মেন। তো যাই হোক, এখন আমাদের দেখো যে এই যে নিচে যে দুটো হলুদ আর সবুজ লাইন আসছে, সেটা তো আমাদের আইডি ডিএমডিপি, সেটা হচ্ছে ইউএসবি। আর যে লাল কালারের যে ট্র্যাকটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ভিবাস ভোল্টেজ। তো ভিবাস ভোল্টেজ সাধারণত কত থাকে? 5 ভোল্টেজ। তো এই যে তীরের মাধ্যমে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের ইনপুট চার্জিং আইসির, সেই ভোল্টেজটা এখান থেকে যাচ্ছে। দেখো, স্টেপ বাই স্টেপ দেখে যাও, তাহলে তোমরা কাজটা করতে সহজ হবে এবং সহজেই কাজটা করতে পারবে। তো এখানে আমরা চলো এখান থেকে তীরের মাধ্যমে যে রেড কালার যে ট্র্যাকটি আসছে, এই ট্র্যাকটির দিকে আমাকে ফলো রাখতে হবে যে ট্র্যাকটি আমাদেরকে কোথায় যাচ্ছে। যে এই ট্র্যাকটি যে আমাদের কানেক্টর থেকে আসলো, আমাদের ইনপুট যে ভোল্টেজ চার্জারের, সেই চার্জারের ইনপুট ভোল্টেজটা আমাদের কোথায় যাবে সেটা এখন তোমাদেরকে দেখাবো। কারণ এই গ্রাফিক্সটা পুরো ধরে ধরে যদি তোমরা কাজটা করতে পারো, তাহলে সহজেই তোমরা সমাধানটা করতে পারবে। তো চলো আমরা এখন দেখাই যে এই ভোল্টেজটা কোথায় যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে একটু গ্রাফিক্সটাকে সরিয়ে দেখাচ্ছি যে এই লাল ট্র্যাকটা তোমরা ফলো করো, এই লাল ট্র্যাকটা কোথায় যাচ্ছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো এই লাল ট্র্যাকটা আমাদের যাচ্ছে চার্জিং আইসিতে। তো চার্জিং আইসির আগে যেটা থাকে ছোট্ট সময় ওভিপি একটা আইসি থাকে, ওভিপি হচ্ছে ওভার ভোল্টেজ কন্ট্রোলার আইসি থাকে। তো ওই ওভার ভোল্টেজ কন্ট্রোলার আইসির ইনপুট আউটপুট 5 ভোল্টেজ থাকবে, কারণ ওইটার কাজ হলো যে অতিরিক্ত ভোল্টেজ আসলে সেক্ষেত্রে ওই আইসিটা কেটে যায়। তো যাই হোক, ওভিপি আইসির পরেই আমাদের যায় চার্জিং আইসিতে। তো এই যে আমাদের দেখতে পাচ্ছ এখন যে আমাদের এই যে লাল কালার যে ট্র্যাকটি আসতো, এই ট্র্যাকটি দেখো ওভিপি আইসিতে এসে ঢুকেছে। ওভিপি আইসিতে ঢোকার পরে এখান থেকে আবার ওভিপি আইসির আউটপুট হয়ে সরাসরি আমাদের এখানে চলে গেছে চার্জিং আইসিতে। একটু এই তীরটা আমাদেরকে অ্যারোটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে এখানে চার্জিং আইসির মধ্যে ঢুকেছে। তখন এই চার্জিং আইসিতে ঢোকার পরে এটি ইনপুট ঢুকলো হচ্ছে আমাদের কত? 5, এবং আউটপুট সাধারণত 3.7 থেকে 4.2 আউটপুট হয় এখান থেকে। তো এখান থেকে দেখো আবার একটা লাল কালার, মানে এটা ঠিক লাল না, একটু খয়েরি টাইপের, এখান থেকে এই ট্র্যাকটা বেরিয়ে যাচ্ছে। তো এই ট্র্যাকটা এখান থেকে বেরিয়ে যেটা গেল সেটা হচ্ছে ভিব্যাট, মানে ব্যাটারি ভোল্টেজ
তো এই ব্যাটারি ভোল্টেজটা কোথায় যাবে? আমাদের ব্যাটারি কানেক্টরে যাবে। মানে এই ভোল্টেজটা আমাদের চার্জার আইসি কনভার্ট হয়ে সরাসরি আমাদের চলে যাবে ব্যাটারি কানেক্টরে। তো এইটাই হচ্ছে আমাদের মেন লাইন। এই মেন লাইনটা আমাদেরকে বেশি ফলো রাখতে হয় সবসময়, ইন এবং আউট ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো এই যেমন খয়েরি কালারের যে ট্র্যাকটি, সেই ট্র্যাকটি এসে দেখো ব্যাটারি কানেক্টরে এসে প্রবেশ করলো। এটা হচ্ছে মেন ভোল্টেজ। তো এই মেইন ভোল্টেজটা আমাদের ক্লিয়ার আগে প্রাথমিকভাবে দেখে নিব, তারপরে আদার্স যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আমাদেরকে চেক করতে হবে। দেখো এখানে লাল ট্র্যাকটি আমাদের গেল ইনপুট চার্জিং আইসিতে, চার্জিং আইসি থেকে আবার আউটপুট হয়ে সরাসরি আমাদের এই কানেক্টরে এসে ঢুকলো। এইটা প্রাথমিকভাবে আমাদেরকে এই ভোল্টেজটা আমাদেরকে চেক করতে হবে, কারণ সাধারণত চার্জিং আইসি ইনপুটে যে তোমার ওভিপি আইসি থাকে, ওভিপি আইসিটা সাধারণত কেটে যায়। তো যাই হোক, এই জিনিসটা আগে প্রাথমিকভাবে দেখে নিতে হবে। আবার এই যে দেখো হলুদ যে ট্র্যাক দুটো আসছে, এই ট্র্যাক দুটো আমাদের ডিএমডিপি লাইন। সে ডিএমডিপি লাইনটা তো সাধারণত সবাই জানো তোমরা যে এটা ইউএসবির কাজে ব্যবহার হয়। তো এখানে যে ইউএসবি দুটো কানেক্টরে এখানে আসলো, তো এই ট্র্যাকগুলো দেখে নিতে হবে। এখানে সিপিইউ সিগন্যালটা আছে এবং এখান থেকে আবার সিপিইউর আউটপুট সিগন্যাল দুটো আসবে। এখান থেকে সিপিইউ থেকে আবার আউটপুট যে সিগন্যালটা আসবে, এই সিগন্যাল দুটো আবার আমাদের ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বসে কাজ করে থাকবে। তো এইটার জিআরগুলো আমাদেরকে একটু চেক করতে হবে যে এই জিআরগুলো সাধারণত ঠিক আছে কিনা। এই জিআরগুলো যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে চার্জিং সমস্যা দেখায়, যে চার্জিং শো করে না। চার্জিং মানে এমনি হবে, ভোল্টেজ পাবে ব্যাটারিতে, কিন্তু ডিসপ্লেতে তখন শো করবে না। মানে আমাদের যে সিগন্যাল বারটা আছে, সিগন্যাল বারটাতে প্রবলেম করে। তাহলে এই বিষয়ে